নমস্কার ভক্তবৃন্দগণ, দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মা সরস্বতীর আগমনে চারিদিকে সাজ সাজ রব। বিদ্যা, বুদ্ধি আর সুরের দেবী মা সরস্বতীকে সন্তুষ্ট করতে আমরা কত কী না করি, কিন্তু আপনারা কি জানেন শাস্ত্র মতে এমন 3টি জিনিস রয়েছে যা সরস্বতী পূজার পুণ্যতিথিতে খাওয়া ঘোরতর অপরাধ বলে মানা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের অজান্তেই আমাদের করা ছোট্ট একটি ভুল আমাদের সারা বছরের পড়াশোনা, ক্যারিয়ার, এমনকি আর্থিক ভাগ্যেও দুর্যোগ ডেকে আনতে পারে। শুধু তাই নয়, এর ফলে সারা বছর আপনাকে চরম অর্থকষ্টে ভুগতে হতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি শাস্ত্রমত অনুযায়ী সেই 3টি নিষিদ্ধ জিনিসের নাম বলবো এবং তার পেছনের সঠিক কারণটিও ব্যাখ্যা করব। তাই নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমার সঙ্গে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই 2026 সালের সরস্বতী পূজার সঠিক তারিখ এবং শুভ মুহূর্ত। কারণ সঠিক সময়ে পূজা ও অঞ্জলি না দিলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। তো ভক্তবৃন্দগণ, রীতিমতো এই নতুন বছরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আগামী 23শে জানুয়ারি শুক্রবার। ভক্তবৃন্দগণ, পঞ্চমী তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত 2:28 এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে শুক্রবার দিবাগত রাত 1:46। এবারে অঞ্জলির শুভ সময়টি হচ্ছে শুক্রবার সকাল 6:18 থেকে সকাল 11:48 পর্যন্ত। ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে সরস্বতী পূজার দিন যে 3টি জিনিস খাওয়া শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ মানা হয়েছে তার মধ্যে প্রথমটি হলো কুল। সরস্বতী পূজার সাথে যার নাম অতপ্রতভাবে জড়িত, যদিও এটি একটি ফল, কিন্তু ফল হিসাবে বা চাটনিতে আমরা এটির ব্যবহার করি। তবে মনে রাখবেন, লোকবিশ্বাস অনুযায়ী পূজার আগে কুল খাওয়া মানে হলো নিজের দুর্ভাগ্যকে নিজে ডেকে আনা। শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরেই আমাদের কুল খাওয়া উচিত। তার আগে কুল খেলে দেবীর চরণে অপরাধ করা হয়। এর ফলে সারা বছর পড়াশোনায় বাধা এবং অর্থপ্রাপ্তিতে বিঘ্ন ঘটে। বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন ও তার পাশাপাশি যারা ব্যবসায়িক বা আর্থিক উন্নতির পথে আছেন, তাদের জন্য এই নিয়মটি পালন করা খুবই প্রয়োজন। মনে রাখবেন, মাঘী পঞ্চমীর আগে কুল ভক্ষণ করলে আর্থিক শ্রীহানি ঘটে। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো মূলা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, অনেক বাড়িতেই সরস্বতী পূজার আগে মূলা খাওয়া হয় না। শাস্ত্রমতে মূলাকে অশুদ্ধ বা রাজসিক খাবারের পর্যায়ে রাখা হয় কিছু বিশেষ তিথিতে। বিশেষ করে মাঘ মাসের এই শুক্লা পঞ্চমীতে মূলা ভক্ষণ করলে জ্ঞান আহরণে বাধা সৃষ্টি হয় এবং স্মৃতিশক্তি লোপ পায় বলে মনে করা হয়। তাই বিদ্যার্থীদের জন্য এই দিনটিতে মূলা খাওয়া একেবারেই অনুচিত। এটি আপনার বুদ্ধিকে জড়ো করে দিতে পারে, যা দুর্ভাগ্যকে জীবনে ডেকে আনে। এবারে তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো পেঁয়াজ ও রসুনযুক্ত আহার বা কোনো আমিষ জাতীয় আহার। সরস্বতী পূজা একটি সাত্ত্বিক অনুষ্ঠান, তাই এই দিন নিরামিষ খাবারেও পেঁয়াজ রসুন ব্যবহার নিষিদ্ধ। কেন খাওয়া উচিত নয়? হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী পেঁয়াজ ও রসুনকে তামসিক ও রাজসিক খাবার হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় এই খাবারগুলো মানুষের মনে ক্রোধ, কাম এবং অস্থিরতা তৈরি করে। দেবী সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি ও একাগ্রতার প্রতীক। তাই ছাত্রছাত্রী ও ভক্তদের মন শান্ত এবং শুদ্ধ রাখতে এই দিন এই ধরনের উত্তেজক খাবার বর্জন করাই উচিত। আমিষ খাবার যেমন হচ্ছে মাছ, মাংস ও ডিম জাতীয় কোনো খাবার। সরস্বতী পূজার দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করা উচিত নয়। কেন খাওয়া উচিত নয়? পূজা হলো অন্তরের শুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার সময়। সরস্বতী দেবী শুক্লবর্ণা এবং শ্বেত শুভ্রতার প্রতীক, যা সম্পূর্ণ পবিত্রতা নির্দেশ করে। প্রাণী হত্যা বা আমিষ ভক্ষণ এই পবিত্রতার পরিপন্থী বলে মনে করা হয়। সরস্বতী পূজা যেহেতু বসন্ত পঞ্চমী তিথিতে হয়, তাই এই সময় শরীর ও মনকে শুদ্ধ রাখার জন্য হালকা নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণের নিয়ম প্রচলিত রয়েছে। ভক্তবৃন্দগণ, এই ছোটোখাটো নিয়মই আমাদের জীবনে বড় সাফল্যের ভূমিকা পালন করে। তাই বিশ্বাস নিয়ে এই নিয়ম মানলে অবশ্যই দেবী মায়ের কৃপা তো প্রাপ্তি ঘটবেই, তার সাথে নানান সমস্যা থেকেও আমরা রক্ষা পেতে পারি। ভক্তবৃন্দগণ, শুধুমাত্র খাবার নয়, এই দিনটিতে কারোর মনে কষ্টও দেবেন না এবং মিথ্যে কথাও বলবেন না। এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মায়ের চরণে অঞ্জলি দিন। মনে রাখবেন, ভক্তিই হলো আসল।
এই সামান্য নিয়মগুলো মেনে চললে মা সরস্বতীর আশীর্বাদে আপনার সারা বছর সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। ভক্তবৃন্দগণ, আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভুলগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। মা সরস্বতী আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনাই করি। কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান জয় মা সরস্বতী। নমস্কার।